আমার ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, রানা ভাই, আপনার ডিসপ্লে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে প্রথম 3 তারিখ থেকে যে হ্যাকাথনটা শুরু হবে, ওই তার আগে আমাদের ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন করতে হবে। এটা এখন টোটালি রেজিস্ট্রেশন প্রসেসটা বন্ধ করানো আছে। আপাতত আমি ডেমনস্ট্রেশন দেখানোর জন্য এখন এই ফর্মটা অন করা আছে, মানে অ্যাক্টিভ করা আছে। আপনারা দেখতে পারবেন না হয়তো বা এখন ঢুকলে। বাট কোনো রেজিস্ট্রেশন করা যাবে না এখন। এখন রেজিস্ট্রেশন করলে ডেটাগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। টোটালি এখন যে রেজিস্ট্রেশনগুলো হবে টোটালি সেগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। এটা পরবর্তীতে 3 তারিখ থেকে যে রেজিস্ট্রেশনগুলো হবে ওই রেজিস্ট্রেশনগুলো নিয়ে আমাদের পরবর্তী প্রসিডিওর নেক্সট স্টেপে যাওয়া হবে। তো আমি সিম্পলি কিছু জিনিস দেখাবো যে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে করলে কি হবে, A to Z। এখানে রেজিস্ট্রেশন বাটনে প্রেস করলে এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মটা, বা আপনারা হচ্ছে অন্য কোথাও গেলে রেজিস্ট্রেশন বাটনে প্রেস করলে দেন এই ফর্মটা আসলো। এখানে টিম ইনফরমেশন, এখানে কিছু ইনফরমেশন দিতে হবে আপনাদের। সেই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। এখানে আপনাদের টিম নেম, যে টিম নেমটা আছে সেটা দিতে হবে। মনে রাখবেন এখানে টিম লিডারের যে ইমেলটা ইউজ করবেন, পরবর্তীতে ফিউচার কমিউনিকেশন যত আছে আমাদের ওয়েবসাইট রিলেটেড এবং আদার্স কমিউনিকেশন, সবগুলাও সবগুলাই এই টিম লিডের ইমেল থেকে কমিউনিকেশনগুলো করা হবে। এবং আমাদের ওয়েবসাইটের যে রেজিস্টার ক্রেডেনশিয়াল, যেটা যেটা আপনাদের ইমিডিয়েট, মানে আপনারা যখন এখানে রেজিস্টার করবেন, যখন একটা রেজিস্টার সাবমিট করবেন তখন এখানে আপনাকে যখন সাকসেসফুলি একটা মেল করা হবে, সেই মেলটাও কিন্তু আপনাদের টিম লিডের মেল থেকে মেল করা হবে টোটাল ক্রেডেনশিয়ালটা। ক্রেডেনশিয়ালটা মেল করানোর ওখানে ক্রেডেনশিয়াল পাবেন। আপনি লগ ইন করবেন হচ্ছে অ্যাজ এ সিম্পল, এখানে লগ ইনে প্রেস করবেন। আপনার এইখানে যে ক্রেডেনশিয়ালটা দেওয়া হবে ইমেলে, সেই ক্রেডেনশিয়াল দিয়ে এখানে লগ ইন করবেন। আমার যেহেতু একটা ডামি রেজিস্টার করা আছে সেহেতু আমি আর রেজিস্টার প্রসেসে আর গেলাম না। আমি জাস্ট সরাসরি লগ ইন প্রসেসটা দেখায় দিচ্ছি। আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পর আপনাকে প্রথমে এরকম একটা ল্যান্ডিং পেজ দেখানো হবে। এখানে কিছু সিম্পল ইনফরমেশন থাকবে। আপনাদের এখানে কিছু জিনিস ইনফরমেশন ডিসেবল অবস্থায় থাকবে যেগুলো আপডেট করতে পারবেন না। আর কিছু জিনিস যেগুলো আপনাদের ইনঅ্যাক্টিভ, মানে আপনার ইনকমপ্লিট অবস্থায় থাকবে, সেগুলো আপনি এখানে কমপ্লিট করবেন। তার মধ্যে একটি জিনিস হচ্ছে প্রজেক্ট ইনফরমেশন। যেহেতু আমার এটা একটা ডামি ইউজার, সেহেতু আমি একটা আমার ইউজারকে টেস্ট করানোর পারপাসে আমার ডেটাগুলো দেওয়া ছিল, যেগুলো এখন পর্যন্ত আমি ক্লিয়ার করি নাই। তো আপনারা যখন লগ ইন করবেন তখন এখানে ফুল একটা ফ্রেশ ফর্ম পাবেন। ইভেন আপনার টিম মেম্বার যেগুলো আপনি প্রিভিয়াসলি রেজিস্টারের সময় অ্যাড করেছেন সেগুলো এখানে পাবেন, এবং সেগুলো এডিট করতে পারবেন, আপডেট করতে পারবেন। কিন্তু এইখানে আপনি টিম লিডের কিছু ইনফরমেশন আছে, এগুলো আপডেট করতে পারবেন না, মানে এগুলো কিছু করতে পারবেন না, এগুলো ডিসেবল অবস্থায় থাকবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আপনাদের হ্যাকাথনের সময় কিছু ভিডিও, কিছু লিঙ্ক, প্রজেক্ট সাবমিট করতে হবে। সেটা আপনার যে টাইম ফ্রেমটা দেওয়া হবে ওই টাইম ফ্রেমের মধ্যে সেটা এইখানে একটি ফিল্ড অ্যাপেন্ড হবে। যদি আমি সেই ফিল্ডটা অ্যাপেন্ডটা দেখাই, এখন আমি সবগুলো পোর্শনেরই টাইমটা দিয়ে দিচ্ছি, অ্যাক্টিভ করে দিচ্ছি, যার কারণে আপনি দেখতে পারবেন। আমি যদি আমার পেজটা রিফ্রেশ দেই, তাহলে এইখানে ফিল্ডগুলো চলে এসেছে। হ্যাকাথন সাবমিশনের যে ফিল্ডটা থাকবে সেই ফিল্ডটা এখানে চলে এসেছে, এবং আপনাদের এখানে রেড মার্ক করে দেওয়া আছে সাবমিশনের লাস্ট ডেট। সাবমিশনটা বন্ধ হয়ে যাবে কখন। একটা সাবমিশন যখন শেষ হয়ে যাবে ইমিডিয়েট সেটা ডিসেবল হয়ে যাবে, এবং সেটাতে আপনি আর কোনো এডিটও করতে পারবেন না, আপডেটও করতে পারবেন না। এখানে প্রত্যেকটা ফিল্ডের নিচে আপনি ফর্ম দেওয়া আছে, এবং এখানে একটা ইম্পর্টেন্ট নোট আছে। যখন আপনারা হ্যাকাথন সাবমিশনের এই পোর্শনটা পাবেন তখন অবশ্যই এই ইম্পর্টেন্ট রেড মার্ক করা যে নোটগুলো আছে এগুলোর দিকে অবশ্যই একবার হলেও এটা রিড করা উচিত। যদি আমি একটা স্যাম্পল দেখাই যে যদি এইটার টাইমটা ওভার হয়ে যায় তাহলে এটার ক্ষেত্রে কি হবে।
এটা ডিসেবল হয়ে গেছে। এটাতে আপনি চাইলেও আর কিছু করতে পারবেন না। এখানে টাইমটা মেনশন করা আছে যে এটা কখন ইন্ড হয়ে গেছে বা কখন শেষ হয়ে গেছে। জাস্ট আপনাদের এই সিম্পল দুইটা প্রসেস, যে আপনারা রেজিস্টার করবেন এবং রেজিস্টার পরে হচ্ছে আহ, আরেকটা জিনিস, যখন সবগুলো পোর্শনের টাইম শেষ হয়ে যাবে, যেমন আপনার হ্যাকাথনের এটার 30 সেকেন্ডস এর ভিডিও, এটার টাইম শেষ, সেশন টাইম শেষ, 240 সেকেন্ডস এটার টাইম শেষ, এবং আপনাদের সোর্স কোড যে সাবমিশন, এই সবগুলো সাবমিশনের যদি টাইম শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ফর্মটা আর দেখতে পারবেন না। এই ফর্মটা ইমিডিয়েট আপনাদের প্রশ্ন থেকে হাইড হয়ে যাবে। যেমন আমি সবগুলো প্রশ্ন যদি হচ্ছে টাইমটা আপডেট করে দেই, তাহলে এখানে আপনি আর কিছুই দেখতে পারবেন না। এটা টোটালি তখনই ইমিডিয়েট শেষ হয়ে যাবে। তো এটাই ছিল আমাদের কুইক প্রেজেন্টেশন। তো আনোয়ার ভাই, আমার কি আর কিছু দেখানো লাগবে? কনফার্মেশন মেইলের ইস্যুটা একটু বলে দেন ভাইয়া। আহ, বুঝতে পারিনি ভাইয়া। ওরা প্রজেক্ট সাবমিট করার পরে আমাদের কি কোনো মেইল যাবে কিনা ওদের কাছে কনফার্মেশনের? আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না কেন জানি। আচ্ছা, কাইন্ডলি হ্যাঁ, ওদেরকে হ্যাঁ। বলে দেন যে আসলে প্রজেক্ট সাবমিশনের পরে ওদের কি কোনো কনফার্মেশন মেইল দেয়া হবে কিনা। এটা অনেকেরই কোশ্চেন। প্রজেক্ট সাবমিশনের পর, আলটিমেটলি প্রজেক্ট সাবমিশনের পরে কোনো কনফার্মেশন মেল করা হবে না। বাট আপনারা যদি কোনো কিছু আপডেট করেন, সাথে সাথে এইখানে একটা সিম্পল নোটিফিকেশন দেখতে পারবেন আপনি। এখানে সিম্পল নোটিফিকেশন দেখতে পারবেন যে হ্যাঁ, আপনার এটা আপডেট হয়ে গেছে, এবং এটা যদি আপনার পোর্টালে আছে, এই ইনফরমেশনটা আপনার পোর্টালে আছে, প্রজেক্টটা সাবমিশন করছেন, এখানে আপনি একটা আপডেট বাটন দেখতে পাচ্ছেন। যদি কোনো ইরোর থাকে, সিম্পলি আমি যদি এখানে কিছু ইরোর থাকে, আমাকে সাথে সাথে এটা ইরোর এভাবে দিবে। আপনি যদি এখানে প্রজেক্ট লিঙ্ক বাদ দিয়ে অন্য কিছু একটা দেন, সেটাও কিন্তু এখানে বলে দিবে। ইভেন আপনাদের এখানে প্রজেক্ট নেম ইউনিক, আপনাদের নিজস্ব ইউনিক প্রজেক্ট নেম দিতে হবে। একজনের প্রজেক্ট নেম আরেকজনের সাথে ম্যাচ করা যাবে না। যেমন এইখানে যদি আমি এই প্রজেক্ট নেমটা রাখি, এখানে যদি দিয়ে দেই, তাহলে এখানে আমাকে বলে দিবে যে আমার এখানে একটা ইরোর আছে, এই প্রজেক্ট নেমটা অলরেডি একজন নিয়ে নিছে। তো আপনি সিম্পলি এখান থেকেই ফার্স্ট মেল পাবেন একটাই, সেটা হচ্ছে আপনি যখন রেজিস্টার করতেছেন, রেজিস্টার করার সময় আপনার ক্রেডেনশিয়াল, এই পোর্টালের ক্রেডেনশিয়ালটা আপনারা পাবেন। যদি ক্রেডেনশিয়ালটা না পান, সামহাউ কোনো একটা রিজন হয়, তখন যে কোনো আমাদের যে কমিউনিকেশন টিম আছে বা হেল্প যারা ইয়েতে আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। বাট আদারওয়াইজ কোনো ইমেল করা হবে না, টোটালটা আপনার ওয়েবসাইট থেকেই নোটিফিকেশন পাবেন। আনোয়ার ভাইয়া। থ্যাংক ইউ রানা ভাই, আশা করি সবাই বুঝে গেছেন। ভাই থ্যাংক ইউ, আপনার পার্টটা কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি বিজি থাকেন আপনি আর কি লিভ নিতে পারেন ভাই, প্রবলেম নেই। থ্যাংক ইউ। আর আমি এখন প্রবলেম নেই, একটা আমি শর্ট, এখন শেষ করছি। বলেন। থ্যাংক ইউ। এখন যদি আর কারো কোনো কোশ্চেন থাকে আপনারা। জি, কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ওয়েবসাইটের ভিতরে যেই এক্সাক্ট টাইমটা দেখলাম, লাইক 10 PM 9:58, ওইটাই এক্সাক্ট টাইম, ডেডলাইন হিসেবে। এটা এক্সাক্ট টাইম আপডেট না, আপনারা হচ্ছে পার্টিসিপেন্টস গাইডলাইনটা দেখেন, ওখানে টোটাল টাইমটা আমরা দিয়ে দিছি। হ্যাঁ, ওই 30 টাইম সেকেন্ডস লাইন এর অনুযায়ী ভিডিও হবে, আর তাই হচ্ছে, না? সরি, ওয়েবসাইটে জাস্ট যেটা দেখানো হয়েছে ওটা জাস্ট ডেমো এটা জাস্ট ডেডলাইন। ডেমো, এখন ডেমো, এটা 3 তারিখেই লাইভ হবে। হ্যাঁ, আসসালামু তখন আলাইকুম ওখানে ভাইয়া। আপনার পার্টিসিপেন্টস গাইডলাইনে যেই টাইমটা দেখেছেন ওই টাইমটাই আসবে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার দুইটা কোয়েশ্চেন ছিল। এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে আমাদের একটা ওইখানে মানে যে ফর্মটা দেখাইলো সেখানে একটা গ্রুপ ফটো চাইছে, এটা দেওয়া কি ম্যান্ডেটরি? হ্যাঁ, এটা ম্যান্ডেটরি, কারণ এটা তো আপনাদের গ্লোবাল ওয়েবসাইটেও দিতে হবে। আচ্ছা, তো এখন যদি আমাদের আপনাদের রেডি না থাকে তাহলে তো আপনারা আসলে গ্লোবাল ওয়েবসাইটেও দিতে গ্রুপ পারবেন না এটা। গ্রুপ যে ফটোটা থাকবে ওইটা যদি আমরা এডিট করে একজনের পাশে আরেকজন বসাই দিই তাহলে কি হবে? না, লাইক রিয়েল লাইফে যদি হ্যাঁ, কোনো ছবি আপনারা নিতে। কোলাজ দিতে পারেন, প্রবলেম নেই। বুঝতে পারছি। ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল তবে যে যদি হচ্ছে গ্রুপ ফটো থাকে, তোলার যদি অপশন থাকে পরে। ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল, আমাদের ওইখানে যে কোড লিঙ্ক গুলা মানে কোড গুলা যে দেওয়ার কথা বলছে, সেখানে গিট আর ড্রাইভ এই
দুইটা অপশন ছিল, তো আমরা কি ড্রাইভে আপলোড করে সেটারও লিংক দিয়ে দিতে পারবো, নাকি হচ্ছে গিটহাবেই করতে হবে? খুব ভালো একটা প্রশ্ন। আপনি চাইলে হচ্ছে দুইটাই দিতে পারেন, তবে একটা দেয়া বেটার। আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকবারই এই জিনিসটা আমাদের ফেস করতে হয়। আপনারা গুগল ড্রাইভের লিংক যখন দেন তখন হচ্ছে আমাদেরকে এক্সেসটা দেন না, লিংকটা দিয়ে দেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যখন কিনা জাজিং সেশনটা শুরু হয় তখন আপনাদের কিন্তু প্রজেক্টটা আমরা দেখতে পারি না। তো এই জিনিসটা আপনারা কাইন্ডলি সবাই একটু খেয়াল রাখবেন, এটা ওপেন করে দিয়েন, সবাই পাবলিক করে রাখেন। আচ্ছা ভাই, আমরা কি কি কাজ করছি সেটার কি একটা প্রেজেন্টেশন ফাইল করে দিতে হবে, মানে কোন কোন অ্যাপ ব্যবহার করছে সেগুলো? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। নাসা এবার সবাইকে এনকারেজ করছে এআই ইউজের জন্য। তো আপনারা আসলে কোন কোন এআই সফটওয়্যার ইউজ করছেন সেই জিনিসটা দিয়ে দেওয়া বেটার। জি। এটা কি ভিডিওতে অ্যাড করব এআই কোনগুলো ইউজ করা হয়েছে, আর আমরা ওই যে ডক্স যেটা আছে ওইটাতে? না না, আপনার প্রজেক্ট ডেসক্রিপশনই দিয়ে থাকবে, সেখানে দিয়ে দিবেন। আচ্ছা ভাই, ওইটা কি প্রেজেন্টেশন আকারে দিতে হবে, মানে কোন কোন অ্যাপ ব্যবহার করছে, না এমনি একটা ড্রাইভ করে বা ওয়ার্ডে দিতে হবে জিনিসটা? আপনারা যেভাবে চান সেভাবে দিতে পারবেন। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল আমাদের, মানে আমাদের প্রজেক্টটা যদি ভাইয়া কোনো ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমরা গিটহাবের লিংক তো দিব, কিন্তু ডিপ্লয়মেন্ট করে কি কোনো লিংক দেওয়া ম্যান্ডেটরি? সরি আপু, আমি আপনার কথা শুনতে পাইনি, আরেকবার বলবেন। ভাইয়া আমাদের প্রজেক্টটা যদি কোনো ওয়েবসাইট হয় তাহলে আমরা ওটার জন্য গিটহাবের লিংক তো ভাইয়া দিব, কিন্তু সেই সাথে আমাদের ডিপ্লয়মেন্ট করে কোনো লিংক দেওয়াটা কি ম্যান্ডেটরি? ম্যান্ডেটরি না, কিন্তু কথা হচ্ছে আপনাদের ওয়েবসাইট তো আমরা আসলে সবসময় টাইমটা পাবো না, জাজিং এর টাইমটা তো খুব শর্ট। সো ওই সময় আসলে গিটহাবে ঢুকে আমাদের প্রজেক্টটা রান করা খুব একটু টাফ। সো যদি আপনি সম্ভব হয় কোনো একটা লিংক দিয়ে দেন, খুব ভালো হয় আর কি। আচ্ছা, আমার ভিডিও গেম বানাইলে ওইটার গেমটা কি এক্সপোর্ট করে দিতে, মানে দেওয়ার কি দরকার আছে কোনো ইএক্সি ফাইল হিসেবে? ভাইয়া তোমার সাউন্ডটা ক্লিয়ার না, একবার বলবা প্লিজ। আমি চাচ্ছিলাম, আমি ভিডিও গেম বানাইছি, তো সেটার জন্য কি ডট ইএক্সি ফাইল দিতে হবে যাতে জাজমেন্টের জন্য টেস্ট করতে পারে গেমটা ভিতরে, নাকি সোর্স কোড দিয়ে দিলে হবে? বারবার ইকো হচ্ছে, আমি তোমার কথা আসলে ক্লিয়ার না। তুমি আমাকে জাস্ট একটু হোয়াটসঅ্যাপে নক করে দিও, আমি তোমার অ্যান্সারটা দিয়ে দিব। উনি বলতে যাচ্ছে যে আমরা কি ওই ডট ইএক্সি ফাইল, এক্সিকিউটেবল ফাইল কি আপনারা ডাউনলোড করে হ্যাঁ চেক হ্যাঁ, করবেন এরকম গেমের ইএক্সি ফাইল যেটা সেটা দেওয়া কি ম্যান্ডেটরি কিনা? আচ্ছা, আমি একটু আগেও বললাম যে আসলে জাজিং সেশনে কিন্তু এক একটা ভিডিওর জন্য, এক একটা টিমের জন্য কিন্তু আসলে আমাদের সময় থাকে 5 থেকে 10 মিনিট। হ্যাঁ, তো এখানে আপনাদের 240 সেকেন্ডস এর ভিডিওতেই কিন্তু আমাদের 4 থেকে 5 মিনিট চলে যাচ্ছে। মানে শুধুমাত্র যে আমরা ভিডিও দেখে যাব যে জিনিসটা এমন না। সো আপনাদের ওই ভিডিওটা দেখতে দেখতে আমাদের মোটামুটি 5-6 মিনিট চলে যাবে। 4 মিনিটের মধ্যে আসলে আপনাদের ওই ইএক্সি ফাইল আমরা ডাউনলোড করে হয়তো দেখার সময়টা নাও পেতে পারি। সো আপনারা এই বুঝতে পারছি। মুহূর্তে সবাই ভিডিও প্রেজেন্টেশনটার উপর একটু ফোকাস করেন বেশি। জি ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। জি জি, ক্লিয়ারলি স্টেট নাসা ডেটা ইউজেস ইন দ্য ভিডিও। এখানে কি আমাদের যে, হ্যালো, আমার নেটওয়ার্ক ড্রপ করছে আই গেস। হ্যালো। আমরা শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, এখানে আমাদের 240 সেকেন্ডের ভিডিওটাতে রেফারেন্স দিতে হবে নাকি এটা আলাদা ভিডিও? 240 সেকেন্ডস এর ভিডিওতে রেফারেন্স দিতে হবে কিনা, তাই তো? আপনার হচ্ছে যে ডেসক্রিপশনটা দিচ্ছেন, আপনার প্রজেক্ট ডেসক্রিপশন, সেখানে হচ্ছে আপনি কোন জি চ্যালেঞ্জটা হচ্ছে এখানে সিলেক্ট করেছেন, চুজ করেছেন, সেই জিনিসগুলো তো আপনি দিয়ে দিচ্ছেন। সাথে কোন নাসার কোন ডেটা ইউজ করছেন সেটাও দিয়ে দিবেন ওইটার মধ্যেই। ক্লিয়ার? জি। গট ইট। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে নাসার তো অনেক ডাটা সেট গুলো তো হিউজ, ওইগুলা ইউজ করা যদি ওয়েবসাইট ডিপ্লয় করা তো টাফ, তাহলে কি ডাটা সেটটা অ্যাভয়েড করা যাবে? ডাটা সেটটা অ্যাভয়েড করা যাবে না, আপনি যদি শুধুমাত্র ডেটা সেট ইউজ করেন। কিন্তু কথা হচ্ছে যদি আপনি ওখানে মেনশন নাও করে দেন তাও প্রবলেম নেই, বাট ইউজ করতে হবে। আচ্ছা ভাই, আমার ওকে। একটা কোয়েশ্চেন ছিল যে মনে করেন যদি মক ডাটাই মনে করেন নাসার এপিআই থেকে আমরা ডাটা সেট গুলো নিয়ে ইউজ করে, ডাটা সেটটা থেকে আমরা মক ডাটা একটা ইউজ করলাম, কিন্তু নাসা থেকে নিলাম, ওইটা কি পসিবল নাকি মানে রিয়েল টাইম দেখানো লাগবে পুরোটা? ওইটাও পসিবল।
ওইটা পসিবল? হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আমরা তো হচ্ছে একটা ডকুমেন্টেশন রেডি করতেছি প্রজেক্টের জন্য। তো ওই ডকুমেন্টেশনের ভিতরে কি আমরা ওই 240 সেকেন্ড এবং 30 সেকেন্ডের লিঙ্কটা দিতে পারবো? 240 এর ভিডিওর জন্য তো আমাদের আলাদা লিংক কাজ করছেই, হ্যাঁ, সো আলাদা করে ওখানে আর দিয়ে দেওয়ার কোনো মানে হয় না, না দেই বেটার। আহ, ভাইয়া আমাদের যে সাবমিশনের ডেট সেটা কি মানে 3 তারিখ থেকে 3 তারিখ লাস্ট ডেট? হ্যাঁ, এটা 3 তারিখ লাস্ট ডেট। আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, আমাদের গ্লোবাল যে হ্যাকাথনটা এটা কিন্তু 4 আর 5 অক্টোবর, হ্যাঁ, কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশের সাথেও আরো অনেকগুলো কান্ট্রি, বিশেষ করে হচ্ছে মুসলিম কান্ট্রি যেগুলো, এগুলোতে তো হচ্ছে শুক্রবার হচ্ছে সরকারি ছুটি থাকে। সো এই জন্য আমরা নাসাকে আর কি রিকোয়েস্ট করি শুক্রবার শনিবার হচ্ছে এই ডেটটা আমাদের নেয়া। সো আমাদের ডেট হচ্ছে 3 আর 4 তারিখ অক্টোবর। হ্যাকাথনের ডেট 3 এবং 4, বাট আপনাদের প্রজেক্ট সাবমিশন কিন্তু 3 তারিখ। 240 এর যে ভিডিওটা আপনারা সাবমিট করবেন এটা কিন্তু 3 তারিখ। আর ভাই 3 তারিখ 30 বিকাল সেকেন্ডের 6টা ভিডিও পর্যন্ত। মানে 30 সেকেন্ডের ভিডিও 3 তারিখের মধ্যেই সেন্ড করা লাগবে। হ্যালো ভাইয়া, এটা কি তার মানে 240 সেকেন্ডের ভিডিও কি 3 তারিখ বিকাল 6টা পর্যন্ত এটা ডেডলাইন? হ্যাঁ, এটা ডেডলাইন। আর আর ভাইয়া একটা ইস্যু হচ্ছে আপনারা যদি 6টা আসলে মিস করেন এরপরে আসলে আমাদের রিকোয়েস্ট করে আমরা, মানে আমাদের কোনো লাভ হবে না, আপনাদেরও কোনো প্রফিট নাই আসলে ওই সময়ের পরে আমরা আপনারা যদি আমাদেরকে নক করেন, আমরা আচ্ছা তখন আসলে আপনাদের সাবমিশনটা নিতে পারবো না। আচ্ছা সো ভাই টাইমটা নিয়ে একটু সিরিয়াস হবেন সবাই। আচ্ছা ভাই, আপনি বললেন যে 3 তারিখ আর 4 তারিখে, তাই না? হ্যাঁ, হ্যালো, তাহলে মানে 3 তারিখেই যদি সাবমিশনটা হয়ে যায় তাহলে 4 তারিখে অ্যাকচুয়ালি কি হবে? মানে যেহেতু বললেন যে 4 তারিখে কাজটা আপনাদের না, 4 তারিখে হচ্ছে কাজটা জাজদের। ও আচ্ছা আপনাদের জাজিং সেশনটা হচ্ছে 4 তারিখ। সো অ্যানাউন্সমেন্টটাও 4 তারিখ হয়তো সন্ধ্যার পরে হবে আর কি, 6টার মধ্যে, 6টা কি 7টার মধ্যে আপনাদের হচ্ছে অ্যানাউন্সমেন্টটা হয়ে যাবে, উইনার আচ্ছা অ্যানাউন্সমেন্টটা। ভাইয়া, আরেকটা কথা হচ্ছে যে আমরা কি হচ্ছে নাসার ডেটা সেটের বাইরে মানে আউটসাইড কোনো ডেটা সেট বা এপিআই কোনো ইউজ করতে পারবো? নাসা আসলে সবসময় এনকারেজ করে নাসা ডেটা ইউজ করার জন্য, কিন্তু আপনাদের প্রজেক্টের জন্য যদি বাইরের কোনো ডেটা সেট ইউজ করতে হয় আপনি করতে পারেন। মানে এখানে তো কোনো মানে রিস্ক তো থাকবে না নেগেটিভ মার্কিং এর জন্য? নেগেটিভ মার্কিং থাকবে না, বাট আপনার হচ্ছে নাসার ডেটা সেট ইউজ করতে হবে। এটার পাশাপাশি যদি আপনি অন্য কোনো ডেটা সেট ইউজ করতে চান করতে পারেন, মানে বাট হ্যাঁ, মানে আমরা হচ্ছে নাসার ডেটা সেট নাসার ডেটা সেট দিয়ে বলুন। অ্যাকচুয়ালি অ্যাকুরেসিটা ওইভাবে আসতেছে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি বলতেছিলাম যে যদি বাইরের এপিআই যদি আমরা ইউজ করি তাহলে হয়তো বা অ্যাকুরেসিটা আর একটু বাড়াতে পারবো আর কি, এই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, বিষয়টা হচ্ছে নাসা একটা জিনিস সবসময় খেয়াল রাখে যে আপনারা সবাই ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট, আপনাদের কাছ থেকে একেবারে পারফেক্ট কোনো কিছু ওরা চায় না, আপনাদের আইডিয়াটা চায়, আপনারা যে আইডিয়াটা জেনারেট করছেন সেটা চায়। তবে এটার সাথে ওরা একটা জিনিস খুব ফোকাস করে যে ওরা আপনারা নাসার ডেটা সেটটা কতটুকু হচ্ছে ইউজ করছেন। কারণ ধরেন আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন এখান থেকে রিজিওনালি লোকালি চ্যাম্পিয়ন হয়েছেন, বাট ওই ভিডিওটা আমরা যখন পাঠাবো তখন কিন্তু ওরা যখন কিনা মার্কিং করবে তখন কিন্তু দেখবে যে আপনারা নাসার ডেটা ইউজ করছেন কিনা। যদি না করেন তখন অলরেডি আপনার ওখান থেকে বাদ, আচ্ছা ওখানে ঠিক। নেগেটিভ মার্কিং এর একটা চান্স আছে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন ছিল ভাইয়া, ওইটা হচ্ছে আমরা ধরেন 240 সেকেন্ড আর 30 সেকেন্ড, সেটা কি একই দিনে 3 তারিখ সাবমিট করতে হবে, না 240 সেকেন্ডে 3 তারিখ আর 30 সেকেন্ড আর 4 তারিখ সেরকম সাবমিট করতে হবে? আমরা এবার 240 আর 30 3 তারিখেই সাবমিশন নিব। আচ্ছা, যিনি যে ভিডিওটা আগে আছে প্রেজেন্ট করলো ওখানে ফর্মে লেখা ছিল যে 4 তারিখ 9:56 AM এর ভিডিও সাবমিশনের ডেডলাইন। সো তারপরে হচ্ছে ফর্মটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, ওইটা আপনারা একটু ইগনোর করেন। বিষয়টা হচ্ছে আমাদের ফার্স্ট প্ল্যান ছিল হচ্ছে টোটালটা ফিজিক্যাল একটা ইভেন্ট করা। সো ওই যে ইভেন্ট ম্যাট্রিক্সটা দেখছেন ওইটা হচ্ছে ফিজিক্যালের জন্য।
সো ওই টাইমটা শুধুমাত্র আপনারা একটু ইগনোর করে যান। আপনারা ওয়েবসাইটের মধ্যে দেখতেই পাবেন যে কয়টা থেকে কয়টা পর্যন্ত হচ্ছে আপনারা 240 সেকেন্ডস আর 30 সেকেন্ডস এর ভিডিওটা আপলোড করবেন। আচ্ছা তো আচ্ছা এখন আচ্ছা আই হোপ আপনারা ওয়েবসাইটে এটা নিয়ে অনেক আগে থেকেই কাজ শুরু করছেন, অবশ্যই 3 ভাইয়া তারিখের জন্য আসলে আপনারা ওয়েট করছেন না, রাইট? ওয়েবসাইটটা দেখলাম যে এখন বর্তমানে তো ওটা মোটামুটি ডেমো ডাটা কিংবা মক ডাটা হিসেবে ইউজ করা হয়েছে। তো আমাদের কি নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে, না ওই যে আমরা গুগল ফর্মে রেজিস্ট্রেশন করলাম ওটা দিয়ে হবে? আর ওয়েবসাইটটা অনলাইন কবে হবে? আপনাদের সবাইকেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে ফার্স্টে। আবার নতুন করে টিম মেম্বার অ্যাড করে এবং তাদের ডিটেলস দিয়ে, হ্যাঁ, যেটা আমরা গুগল ফর্মে করছিলাম। সরি, এই রেজিস্ট্রেশনটা কি 3 তারিখ আমরা করবো নাকি আজকে করতে হবে? প্রথম যেটা আমরা একদম। কিছুদিন আগে ফর্মে যে আমরা আমাদের হ্যাঁ, টিম মেম্বার এবং আমাদের নাম দিয়ে রেজিস্ট্রেশন করছিলাম, ওই সেম ডিটেলস হ্যাঁ, কি ওয়েবসাইটে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে? হ্যাঁ, আপনারা সেম ডেটা বলতে হচ্ছে ইউজ করবেন, বলতে আপনারা তখন তো হচ্ছে একটা প্রিলিমিনারি একটা ডেটা এখানে হচ্ছে সাবমিট করেছেন, এর মধ্যে তো আপনাদের প্রজেক্ট হচ্ছে আপডেট করেছেন, তারপরে আপনার সবকিছুই আপডেট হয়ে গেছে এখানে। সো আপনাদের আপডেটেড ডেটা যেটা সে এই এই জিনিসটাই হচ্ছে আপনারা এখানে 3 তারিখ সাবমিট করবেন। আ- আচ্ছা আচ্ছা 240 সেকেন্ডের ভিডিওতে আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। হ্যালো স্যার আমার দুইটা কোয়েশ্চেন ছিল। ফার্স্ট অফ অল নাসার যে ওয়েবসাইটটা ছিল মানে গ্লোবাল যে ওয়েবসাইটটা, ওখানে তো প্রথমে রেজিস্ট্রেশন করে তারপর তো আমরা লোকালি করেছি, ওখানেও কি আমাদের কোনো সাবমিশন দিতে হবে 3 তারিখের ভিতরে? আর আরেকটা ছিল যে ডেটা ইউজের বিষয়, আমরা কি মিক্স করে ইউজ করতে পারি, যে কয়েকটা ডেটা সেট নাসা থেকে নিলাম, কয়েকটা সাপোজ ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিলাম, এরকম করে? আচ্ছা, একটা একটা করে বলি। 30 সেকেন্ডস এর ভিডিওটা আপনাদেরকে হচ্ছে 4 তারিখে গ্লোবাল ওয়েবসাইটে সাবমিট করতেই হবে। সো এটাও আমরা বলে দিব তখনই, কারণ আপনারা অলরেডি 3 তারিখে আমাদের 30 সেকেন্ডস এন্ড 240 সেকেন্ডস এর ভিডিওটা সাবমিট করে দিচ্ছেন, মানে আপনাদের কাছে সব রিসোর্স হচ্ছে রেডি করা আছে। সো 4 তারিখ আমরা 3 তারিখ আমরা যখন বলে দিব তখন আপনারা সাথে সাথেই 4 তারিখে ভিডিওগুলো আপলোড করে দিতে পারবেন, কারণ আপনাদের কাছে সবকিছুই তখন রেডি। আর আরেকটা ইস্যু হচ্ছে নাসা ডেটার পাশাপাশি যদি আপনি অন্য কোনো ডেটা ইউজ করতে চান, এপিআই ইউজ করতে চান, করতে পারেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা 240 সেকেন্ডের ভিডিওটা তো আমরা অলরেডি সাবমিট করে দিয়েছি মানে গুগল ফর্মসে, তারপরে আমাদের মেন্টর দিলাম, ওটাকে আবার দেওয়া লাগবে? আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনাদের মেন্টরিং সেশনটাই ছিল এই জন্য যে আপনারা যেই প্রিলিমিনারি ডেটাগুলো যেই সাবমিট করেছেন সেখানে তো সবকিছুই এখন নতুন করে তো আবার সবকিছুই আপডেট করেছেন, নাকি হচ্ছে 1 তারিখ পর্যন্ত আপনারা যেই কাজগুলো করেছেন এরপর আসলে থেমে আছেন? জিনিসটা তো এমন না, আপনাদের মেন্টরিং এর সময় মেন্টররাও তো আপনাদেরকে অনেক সাজেশন দিয়েছে, সেই অনুযায়ী তো আপনারা ভিডিও নতুন করে ক্রিয়েট করেছেন, তারপর হচ্ছে আপনাদের যে প্রজেক্টটা আছে ওইটা ডেভেলপ করেছেন, রাইট? সো এই টাইমটা আমরা মেইনলি দেই হচ্ছে যাতে মেন্টরিং ফ্যাসিলিটিসটা নিয়ে আপনারা যাতে একটা খুব ভালো কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন, নাসাতে যাতে খুব ভালো কোনো কিছু আপনারা করতে পারেন, এই জন্যই মেন্টরিং সেশনটা। আর প্রিলিমিনারি যেই রেজিস্ট্রেশনটা হয়েছে শুধুমাত্র এইটার দুইটা পার্ট, একটা হচ্ছে লোকালি পার্টিসিপেট করা, আর আরেকটা হচ্ছে আপনারা যারা লোকাল টিম আছেন তাদের যাতে আমরা প্রপার একটা গাইডলাইন দিতে পারি, মেন্টরিং করতে পারি। আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে হ্যাঁ আমরা আমরা যে প্রথমে যে চ্যালেঞ্জ একটু আগে যে ওয়েবসাইটটা দেখালো ভাইয়াটা, ওটার রেজিস্ট্রেশন কি আজকে করতে পারবো নাকি ওটা একবারে 3 তারিখে? ওটার ভাইয়া রেজিস্ট্রেশন 3 ওয়েবসাইট কি টিম তারিখেই। লিডার করতে হবে? সরি, একবার ওয়েবসাইটে বলবেন? যে রেজিস্ট্রেশনটা হবে ওটা কি টিম লিডারে করতে হবে? ওটা শুধুমাত্র টিম লিডারকেই করতে হবে। মানে একটু আগে যে ভাইয়া দেখালো ওটা। সেটার কথাই বলছি, ওইটা শুধুমাত্র টিম লিডার সবার হচ্ছে ইনফরমেশন অ্যাড করবে, আচ্ছা মানে ভাই এটা শুধুমাত্র টিম কবে লিডারের অ্যাক্সেস থাকবে। কবে করবে, কবে সেটা করতে এটা হচ্ছে হবে? 3 তারিখ। আচ্ছা ভাই একটা কোয়েশ্চেন ছিল, এখানে হচ্ছে ভাই আমাদের নাসার ওয়েবসাইটে তো আর কোনো কিছু সাবমিট করতে হবে না এখন ভাইয়া, যেটা দেখাইছে লিঙ্ক সেটাই সাবমিট করতে হবে না? হ্যাঁ, আমরা মিটিং লিংক দিয়ে দিব আপনাদের, সকালে আমরা 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 সব লিংকই দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা না আমি সো ভাই একটা এটা নিয়ে আসলে কোয়েশ্চেন চিন্তা করার ভাইয়া, কিছু নাই। নাসার সেটা ওয়েবসাইট হচ্ছে মানে একটা আছে আমাদের প্রজেক্ট সাবমিশন, তো এই প্লিজ একজন বলেন। নাসার ওয়েবসাইটে যেটা আছে ভাইয়া সেটা ভাই একটা কোশ্চেন ছিল, 30 সেকেন্ডের যে ভিডিওটা ভাই আমরা 4 আপনারা তারিখ প্লিজ আপলোড করব, একজন যদি বলেন, আপনারা রেডি আপনারা আছেন। 4-5 জন, প্লিজ আপনারা 4-5 জন একসাথে বললে আমি কারোর কথাই শুনতে পারবো না, সবার আচ্ছা কথাই আমি ভাই, শুনতে একটু চাই। একটু ভাই আমি জিনিসটা ক্লিয়ার করি, এখানে হচ্ছে ভাই নাসার ওয়েবসাইটে যেখানে আমরা রেজিস্ট্রেশন করছি, তো সেখানে বলা হয়েছে মানে প্রজেক্ট সাবমিশন মানে 3-4 তারিখ, তো আমরা কি সেখানে সাবমিট করতে হবে না সেই লিঙ্কে? নাসার যে ওয়েবসাইটটা আছে
হ্যাঁ, সেখানে আপনারা অবশ্যই সাবমিট আসসালামু করতে আলাইকুম পারবেন, আর ওই সাবমিশনটা আনোয়ার, আপনাদের ম্যান্ডেটরি। শুনতে পাচ্ছ? ভাইয়া শুনতে পাচ্ছি। আমি একটু ইন্টারাপ্ট করবো। জি ভাই প্লিজ। আহ, একই কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে। আহ, আমি বলবো যে এটা স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে পার্টিসিপেন্টস গাইডটা পড়তে, কারণ আমিও দেখলাম যে অনেকেই পড়েনি, ওই সেম কোয়েশ্চেনই বারবার করছে যেটা পার্টিসিপেন্ট গাইডে অলরেডি উল্লেখ আছে। তো এরপরে যদি কারো কনফিউশন থাকে বা কোয়েশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, তাহলে আনোয়ারকে কমেন্ট ক্রিয়েট করে কোয়েরিজ গুলো ক্লিয়ার করলে বেটার হয়। নাহলে এইভাবে কোয়েশ্চেন্স করলে এটা সেশনটা অনেক লেন্দি হয়ে যাবে, এখন সবাই কভারেজ করতে পারবে না। থ্যাংক ইউ ভাইয়া। আমরা মনে হয় আজকে সেশনটা শেষ করতে পারি। আপনাদের ভাইয়া যাদের আমার একটা কোশ্চেন কোশ্চেন আছে আছে। প্লিজ আমাকে ইনবক্স করতে ভাই আমার পারেন। একটা একটা কোশ্চেন আছে লাস্ট যে একটা আপনারা লাস্ট হচ্ছে মানে বলতেছেন যে যেই আপনাদের যে বেসিসের যে ওয়েবসাইট, ওইখানে হচ্ছে আমরা 3 তারিখে 240 সেকেন্ডের যে ভিডিও আর 30 সেকেন্ডের যে ভিডিও দুইটাই আমরা দিব। আর 4 তারিখে হচ্ছে গ্লোবাল ওয়েবসাইটে আমরা সাবমিট করব। তো গত বছর জি আমি পার্টিসিপেট করছিলাম। গত বছর হচ্ছে 30 সেকেন্ডের ভিডিও বেসিসকে দেওয়া লাগে না, আমরা ডাইরেক্ট হচ্ছে গ্লোবালটাতে সাবমিট করছিলাম। তো এইবার যেহেতু বেসিসকে দিচ্ছে, এখন যদি লাস্ট মোমেন্টে আমাদের 30 সেকেন্ডের ভিডিওতে কোনো এডিট দরকার পড়ে, সেটা যদি আমরা করি, সেক্ষেত্রে তো আমাদের বেসিসে যেটা দিচ্ছি আর গ্লোবাল সাইটে যেটা দিচ্ছি ওটা তো একটু হলেও ডিফারেন্স হবে। এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে? এতে কোনো প্রবলেম নেই। আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমার আহ কোশ্চেন হচ্ছে আমাদের যে চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে ইনিশিয়ালি, ওই চ্যালেঞ্জ থেকে কি হ্যাকাথনে কোনো চেঞ্জেস করা হবে? সেই চ্যালেঞ্জটা কবে দেওয়া হবে আর কি? সরি, আমাদের কিন্তু অলরেডি 18টা চ্যালেঞ্জ কিন্তু অলরেডি পাবলিশ হুম করে হুম, দিছে ইয়েস নাসা। ইয়েস ইয়েস। এটার কোনো চেঞ্জ নেই এই বছরের জন্য। হ্যাকাথনের ভিতরে কোনো চেঞ্জেস হবে না, তাই না? না। আনোয়ার, আচ্ছা আমি আরেকবার একটু ইন্টারাপ্ট করি। প্লিজ ভাই। তুমি সবাইকে রিকোয়েস্ট করো যে পার্টিসিপেন্টস গাইডটা একটু পড়তে, তাহলে অনেকগুলো কোয়েরিজ এর অ্যান্সার তারা পেয়ে যাবেন। ঠিক আছে? আর এরপরও যদি এর বাইরে কিছু থাকে তাহলে তোমাকে কন্টাক্ট করুক, বা অ্যাজ এ মেন্টর হিসেবে আমাকেও কন্টাক্ট করতে পারবে। আমরা সেটা ক্লিয়ার করব। কিন্তু ওই থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। একই কোয়েশ্চেন যদি বারবার রিপিট হচ্ছে, বা এই সেশন মানে এরকম রিপিটেড কোয়েশ্চেন হলে এটা সারা রাত কোয়েশ্চেন শেষ হবে না, আর এটা ফ্রুটফুল হবে না। তো আমার মনে হয় তুমি এক্স্যাক্টলি স্যার। সেশনটা তুমি একটু ক্লোজ করে দাও, যেহেতু আমি একটু বিজি আছি। আর সবার সাথে রেকর্ডেড ভিডিওটাও তুমি শেয়ার করে দাও। থ্যাংক ইউ স্যার। আমরা মনে হয় একটা হচ্ছে আমাদের মেম্বার একজন বাদ দিতে চাচ্ছি, এখনো মেল করিনি, আপনাকে করে দিব? আমাকে মেল করে দেন। আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন, আমাদের যে লোকাল লিডরা আছেন তাদেরও করতে পারেন। আর আপনাদের সাথে কানেক্টেড প্রত্যেকটা টিমে একজন করে মেন্টর কানেক্ট করা আছে, আপনারা তাদের কাছ থেকেও হেল্পটা নিতে পারেন। আর আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ সবাই পার্টিসিপেন্টস গাইডলাইনটা একটু কেয়ারফুলি পড়বেন, কারণ ওইটার মধ্যে আপনারা যে কোশ্চেনগুলো করছেন এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা অলরেডি 2 মাস আগেই কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো আপনারা কাইন্ডলি প্লিজ একটু পড়ে নেবেন ওইটা, তারপর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। কারণ এখন তো এর সময় আপনারা গাইডলাইনটাও যদি টোটালটা চ্যাট জিপিটিতে দিয়ে এরপরে যদি আপনি কোশ্চেনগুলো করেন, আপনি সহজেই অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছেন। সো এটার জন্য আমাকেও দরকার হবে না আশা করি। ভাই সো আর ওই যে আহ, আগের বার যে আমি পোস্ট আজকে আর কোনো কোশ্চেন না নেই, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ আমাকে ইনবক্স করবেন। থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আশা করি প্রজেক্ট সাবমিশন নিয়ে যে আপনাদের প্রবলেমটা ছিল, যে কোয়েরিগুলো ছিল, আপনারা আসলে সেগুলোর অ্যান্সার প্রপারলি পেয়ে গেছেন। আর তারপর যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ আমাকে নক করবেন, অথবা আপনাদের যে মেন্টর থাকবেন মেন্টর স্যারকে নক করবেন, ওনারা আপনাদেরকে প্রপার একটা গাইডলাইন দিয়ে দিবে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।